কোরআনে এই সবকটা আমাদেরকে বারবার শিক্ষা দিয়েছেন, যেন আমরা শুধুমাত্র কেবলমাত্র মহান রব আল্লাহরই গোলামি করি, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আমরা অন্য কারো যেন গোলামি আমরা না করি, দাসত্ব না করি। এজন্য আল্লাহ তাআলা প্রতিদিন এটা আমাদের মাঝে আমাদের মাধ্যমে তাকরার করে নিয়েছেন, বারবার আমাদের দ্বারা পাঠ করিয়ে নিচ্ছেন। সেটি হলো আমরা যারা মুমিন মুসলমান নর কিংবা নারী, আমরা সকলেই প্রতিদিন মিনিমাম কমপক্ষে 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়ি। এই নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে হোক ফরজ নামাজ, হোক সুন্নত নামাজ, হোক নফল নামাজ, নামাজটা যেই ক্যাটাগরিরই হোক না কেন, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে বলেন তো দেখি একটা সূরা পড়া লাগে কি লাগে না? যেই সূরাটা প্রত্যেক রাকাতেই পড়তে হয়, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, আলহামদুস সূরা। এখন এই আলহামদুস সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে একটি বিষয় বারবার তাকরার করে নিচ্ছেন। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বললেন, আমাদেরকে কি শিখালেন, আমাদেরকে কি ট্রেনিং দিলেন, আমাদের কাছ থেকে কি ওয়াদা নিলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার ভিতরে এই আয়াতটা আমরা প্রতিদিন 5 বেলা নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে পড়ি কি পড়ি না বলেন? পড়ি। আমরা যখন ইমামের পিছনে থাকি তখন তো ইমাম সাহেব এটা পড়ে, আমরা ইমাম সাহেবের সমর্থনে এই সূরার শেষে যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে, আমরা সমর্থন দেই যে এই কথাগুলো যা বলছে এগুলো সব ঠিক আছে, আল্লাহ এগুলো সব কবুল করেন। আমরা আমিন বলি কি বলি না? আমিন বলি। এই জায়গা থেকে আমাদের শিক্ষাটা কি? একটু দিলের কান দিয়ে শুনবার চেষ্টা করব। আল্লাহ চাহে তো আজকের এই মাহফিল, আজকের এই মাজলিস, আজকের এই কোরআনের বৈঠক হতে পারে আজকের এই এলাকার জন্য নাজাতের একটা জরিয়া হয়ে যাবে। নিজের ঈমান পরিবর্তন হবে, নিজের ঈমানের মধ্যে আল্লাহ তাআলার নূর চলে আসার কারণে পুরা এলাকার মানুষগুলো আল্লাহ চাহে তো এই বৈঠকের মাধ্যমে, এই মাজলিসের মাধ্যমে সকল মানুষগুলোকে আল্লাহ তাআলার ওলি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য দিলের কান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কি শেখালেন? আমাদেরকে এখানে শিক্ষা দিলেন যে তোমরা প্রতিদিন 5 বেলা মিনিমাম 5 বেলা নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলো, এর অর্থই হলো তোমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করতেছ। আমরা কার সঙ্গে ওয়াদা করি? কথা বলেন। আল্লাহর সঙ্গে ওয়াদা। নামাজের মধ্যে দাঁড়ানোই মানেই তো হলো আল্লাহর সঙ্গে কথা বলা। কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। আমরা নামাজের ভিতরে ওয়াদা করতেছি, আর আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে প্রতিদিন প্রত্যেক রাকাতে ওয়াদা নিচ্ছেন, তাও নামাজের ভিতরে। পবিত্র একটা সময়ে, খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে মুহাদ্দিসিনগণ বলছেন যে আল্লাহর সঙ্গে বান্দার সম্পৃক্ততার, আল্লাহর সঙ্গে বান্দার মিলিত হবার সবথেকে বড় যে মাধ্যম, এই সবথেকে বড় মাধ্যম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কাছে ওয়াদা নিচ্ছেন নামাজের মাধ্যমে। কি ওয়াদা নিচ্ছেন? যে ইয়্যাকা না'বুদু, যে তোমরা মানুষ, তোমাদের রব, তোমাদের স্রষ্টা আল্লাহ তাআলার কাছে এই ওয়াদা করো, আল্লাহ আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমার ওই দাসত্ব করি, তোমার ওই গোলামি করি। বলেন সুবহানাল্লাহ। আমরা এই ওয়াদাটা প্রতিদিন নামাজের ভিতরে দেই কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? তা আমরা আল্লাহর কাছে ওয়াদা দিলাম যে শুধুমাত্র আপনার ওই আমরা দাসত্ব করব, আপনার ওই আমরা গোলামি করব। বলেন তো দেখি, এই গোলামির ওয়াদাটা দেবার পরে, দাসত্বের ওয়াদাটা দেবার পরে, ওয়াদা কেউ যদি খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, আমরা তাকে কি বলি? কি বলি? কথা বলেন। মুনাফিক বলি।
ওয়াদা ভঙ্গ করলে সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। আর কোন মুমিন মুনাফিক হতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকদের সবথেকে ভয়ঙ্কর শাস্তি হবে জাহান্নামের নিকৃষ্টতম যে স্থান আছে, একদম নিম্ন স্থান। জাহান্নামীদের গায়ে আগুন লাগবার কারণে তাদের গা পুড়ে, তাদের নাড়ি ভুঁড়ি, তাদের যে গুজ্জদার দিয়ে বের হয়ে যেখানে গিয়ে জমা হবে, এমন নিকৃষ্ট জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে রাখবেন। এত মুনাফিকদের ঘৃণিতম স্থান আল্লাহ তাআলা জাহান্নামে নির্ধারণ করে রাখছেন। সেরকম মুনাফিক কি আমরা হতে চাই, নাকি আমরা মুমিন হতে চাই? মুমিন হতে চাই। আর আল্লাহ তাআলা তাই বলতেছেন যে ইয়াকা না'বুদু, তোমরা যে ওয়াদা করতেছো যে হে আল্লাহ তাআলা আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করব, তোমারই দাসত্ব করব, তুমি ছাড়া আর কারো আমরা দাসত্ব করব না, এই ওয়াদা আমাদের মউত পর্যন্ত ঠিক রাখা দরকার আছে না নাই? কথা বলেন, কারা কারা আমাদের এই ওয়াদা মউত পর্যন্ত ঠিক রাখতে চাই? লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মউত পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র আমরা যেন তোমারই দাসত্ব করতে পারি, গোলামি করতে পারি, এই ওয়াদার উপরে আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন। আমার হাজিরান সকল সুদীকে থাকার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গরম নাকি? খুব গরম। আলহামদুলিল্লাহ। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, সূরাতুন নিসা নামে একটা সূরা আছে, এই সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সকল মানুষদেরকে আহ্বান করে বলেন, ও নবীও গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, মানুষগুলো শুধুমাত্র তার রবের গোলামি করবে, রবের দাসত্ব করবে, রবের দাসত্বের পাশাপাশি অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কোনো তন্ত্র মন্ত্রের দাসত্ব করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমস্যা হলো আমরা ইসলামটাকে একদম শর্টকাট করে ফেলছি। শর্টকাট। আজকে আমরা আমাদের জীবনের পরিবর্তন না চাবার কারণে আমাদের বারবার আমরা জুলুমের শিকার হই, বারবার আমরা ক্ষতির সম্মুখীন হই। আজকে আমরা আমাদের পরিবর্তন চাই না। ইসলামের মাধ্যমে যে আমি পরিবর্তন নিয়ে আসব আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, এই বিষয়গুলো আমাদের প্রচুর গ্যাপ। আমরা শুধুমাত্র ইসলামটাকে নিয়ে এসেছি কোথায়? যে মসজিদের ভিতরে যাব, নামাজ পড়ব, মসজিদ থেকে বের হয়ে এসে ওই নামাজি আবার মানুষকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজি বাইর হয়ে এসে ব্যবসার মধ্যে মানুষকে ফাঁকি দেয়, ব্যবসার মধ্যে মানুষকে ভেজাল দেয়, ব্যবসার মধ্যে ওজনে কম দেয়। বলেন তো দেখি, যে নামাজি মসজিদের মধ্যে ইসলাম পালন করলো, ওই নামাজির জন্য ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই? ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই? ওই নামাজি যখন বের হয়ে আসে সমাজে বিচার করবে, ওই বিচারের মধ্যে ইসলাম আছে না নাই? ওই নামাজি যখন মসজিদ থেকে বের হয়ে আসে রাষ্ট্রের কোনো কাজে নিয়ে যেতে হবে, সেই রাষ্ট্রের কাজের মধ্যে ইসলাম আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার দ্বীনকে, আমি আমার ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম তোমাদের জন্য জীবন বিধান, সংবিধান হিসেবে আমি মনোনীত করেছি। সুতরাং এই ইসলাম গ্রহণ করো। আর ইসলাম ছাড়া অন্য কোনো বিষয় যদি তোমরা গ্রহণ করো, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আল্লাহ তাআলা বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস যদি তোমরা গ্রহণ করো, অন্য কোনো পথ মত তোমরা যদি গ্রহণ করো, সেটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবে না। আল্লাহর পথ বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কোনো পথ মত গ্রন্থ তোমরা যদি গ্রহণ করো, হাসরের মাঠে সেটি তোমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমরা মউত পর্যন্ত ইসলামের উপরে আল্লাহর গোলামির মধ্যে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন আসবে, আমাদের রাষ্ট্রের পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা বলেন যে নাজাত প্রাপ্ত দল, আল্লাহ তাআলার কাছে যেই দলটা নাজাত প্রাপ্ত হবে, যেই সংগঠনটা, যেই গোষ্ঠীটা নাজাত পাবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এই দলটার কিছু গুণ আল্লাহ তাআলা সূরাতুল মাইদা নামে একটা সূরা আছে, সূরাতুল মাইদা 5 নম্বর সূরা, এই সূরার 54 নম্বর আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই নাজাতপ্রাপ্ত সংগঠন, নাজাতপ্রাপ্ত দলের গুণগুলো বর্ণনা করছেন। এখন আমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পেয়ে জান্নাতি হতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই। তাহলে আমাদের জন্য এই পরামর্শগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে পরামর্শগুলো দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায় শোনো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমরা আমাদের দিন থেকে, আমার দিন থেকে, ইসলাম থেকে তোমরা যদি বের হয়ে যাও, তোমরা যদি মুরতাদ হয়ে যাও, তাগুতের সাথে সম্পৃক্ত হয়ে যাও, আমি আল্লাহ তাআলার দিন থেকে বের হয়ে গেলে শুনে নাও, আল্লাহর দ্বীনকে তোমরা কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আল্লাহর দ্বীনকে তোমরা হেয় করতে পারবে না, আল্লাহর দ্বীনের সামান্য পরিবর্তন তোমরা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার দ্বীন থেকে বের হয়ে গেলে, আমার ইসলাম থেকে বের হয়ে গেলে, আমার হুকুম, আমার আইন থেকে বের হয়ে গেলে, আমি আমার এই ইসলামকে টিকিয়ে রাখবার জন্য, ইসলামকে দুনিয়ার বুকে বিজয় করবার জন্য, সারা পৃথিবীর সকল মানুষের মাঝে ইসলামকে কায়েম করবার জন্য অতি শীঘ্রই আমি একটা দল, আমি আল্লাহ তাআলা সৃজন করব, আবিষ্কার করব, যেই দলটা আমি আল্লাহ তাআলার পক্ষে নাজাত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। সেই দলের গুণ কি? আল্লাহ তাআলা বলেন, আমার মনোপুত, আমার মনোনীত যেই দলটা হবে, যেই সংগঠনটা হবে, এই সংগঠনের যারা সদস্য হবে, এই সংগঠনের যারা কর্মী হবে, তারা বিনা হিসেবে জান্নাতের টিকিট পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এই সংগঠনটাকে, এই দলটাকে আল্লাহ তাআলা নিজেই ওই সংগঠনের লোকদেরকে ভালোবাসবে। বলেন তো দেখি, আল্লাহ যাকে ভালোবাসবে, যেই সংগঠনকে ভালোবাসবে, আল্লাহ যদি কারো ভালো চায়, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, পৃথিবীর কোনো ক্ষমতা তার ক্ষতি করতে পারবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা। আল্লাহ বলেন, আমি যার কল্যাণ চাবো, আমি যাকে দান করতে যাব, আমি আল্লাহ তাআলা যাকে দিতে চাবো, সংরক্ষণ করতে চাবো, এই ব্যক্তিকে পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারবে না। আর আমি যাকে ধ্বংস করতে চাবো, বেইজ্জতি করতে চাবো, পৃথিবীর সমস্ত ক্ষমতা তার পাশে দাঁড়ালেও, আমেরিকাও যদি তার পাশে দাঁড়ায়, ভারতও যদি তার পাশে দাঁড়ায়, বাংলাদেশের সমস্ত সেনা যদি তার পাশে দাঁড়ায়,
পুলিশ প্রশাসন যদি তার চামচামি করে, সকল কিছু তার সপক্ষে থাকলেও আল্লাহ তাআলা যার ক্ষমতা চ্যুত করতে চাবেন, যার ক্ষতি চাবেন, যার পরাজিত চাবেন, তাকে পৃথিবীর কেউ তাকে ঠিক রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেটার জ্বলন্ত উদাহরণ হলো 5ই আগস্টে, 2024-এর 5ই আগস্টে আমাদের ফ্যাসিস্ট যে শেখ হাসিনা ছিল, দীর্ঘ 16 থেকে 17 বছর মানুষদেরকে কিভাবে অত্যাচার করেছে, জ্বালিয়েছে, কিভাবে জ্বালিয়েছে। মানুষগুলো হকের কথা বলবার কারণে, সত্যের কথা বলবার কারণে, কোরআনের কথা বলবার কারণে এই 90% মুসলমানের দেশেও মুসলমান উম্মার যে রাহবার ছিল, ওলামায়ে কেরাম, তারা মুসলমানদের কোরআনের কথা শুনিয়েছেন। এই স্টেজের মধ্যে বসে যখন মুফাসসিররা তাফসির করতেন, তাদের এই তাফসির বন্ধ করে দেওয়া হয়েছে। কোরআনের আওয়াজকে তারা বন্ধ করতে অপচেষ্টা করেছে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআনকে বন্ধ করতে চায় আমি তাদেরকে স্টপ করে দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার মনোনীত, মনোপিত, সিলেকশনকৃত, নাজাত প্রাপ্ত যেই সংগঠন হবে, যেই দল হবে, এই দলের 1 নম্বর গুণ হবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে এমন একটা সংগঠনের সদস্য আমি হয়ে যাই, এমন একটা সংগঠনের, এমন একটা দলের কর্মী আমি হয়ে যাই, যেই সংগঠনের সদস্য হবার কারণে, কর্মী হবার কারণে মহান আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর ভালোবাসা পাবার জন্য, আল্লাহর ভালোবাসা পাবার জন্য আল্লাহর গোলামি করি, আল্লাহর বিভিন্ন আদেশগুলো মেনে চলি, নিষেধগুলো বর্জন করে বিভিন্ন ইবাদত বন্দেগী করি। আর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসবো যেই সমস্ত লোকগুলো আমার সিলেকশনকৃত দলের লোক হবে। 1 নম্বর গুণের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এই দলের লোকগুলোকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো যেমনি ভাবে, তেমনি ভাবে ওই দলের লোকগুলো শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকেও ভালোবাসবে। হাদিসের ভিতরে চলে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ঈমান মুকাম্মেল হয়ে গেছে, ওই ব্যক্তির ঈমান মুকাম্মেল হয়ে গেছে যেই ব্যক্তির ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। 1 নম্বর গুণ হলো যেই ব্যক্তি আল্লাহ তাআলার কারণে কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে। মনোযোগ দিয়ে শুনতে হবে, স্বল্প সময়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে দিতে চাই আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে। আল্লাহ তাআলা চায় তো আজকের এই বয়ান, আজকের এই মাজলিস আমাদের জন্য আলোর পথ দেখিয়ে দেবে। সম্মানিত সুধী, পর্দানিশীন মা বোন, মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব বলে, ওই ব্যক্তির ঈমান মুকাম্মেল হয়ে গেছে, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেছে যেই মুমিনের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, আল্লাহর জন্য কোনো কিছু দান করবে, আল্লাহর জন্য কোনো কিছু দেওয়ার থেকে বিরত থাকবে। এই 4 গুণ যেই মুমিনের মধ্যে থাকবে, এই মুমিন হবে পরিপূর্ণ ঈমানওয়ালা, কামেল মুমিন। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, এই ব্যক্তিগুলো আল্লাহ তাআলার কাছে আল্লাহর মনোনীত সংগঠন, মনোনীত দলের সদস্য হবে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম যে গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন, প্রথম গুণ আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ তাআলার মনোপুত, নাজাত প্রাপ্ত বিনা হিসাবে যেই সংগঠন, যেই দল আল্লাহর জান্নাতে যাবে, এই দলের 1 নম্বর গুণ হলো, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহকে তারা ভালোবাসবে। আর যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ যেটা ভালোবাসবে তার মানে হলো, আল্লাহকে ভালোবাসার মানে হলো আল্লাহ যেটাকে ভালোবাসবে ওই ব্যক্তিরা সেটাকে ভালোবাসবে, আল্লাহ যেটাকে ঘৃণা করবে ওই ব্যক্তিরা সেটাকে ঘৃণা করবে। বলেন তো দেখি, আল্লাহ শিরককে ভালোবাসে না ঘৃণা করে?
কথা বলেন, শিরককে ভালোবাসে না ঘৃণা করে? ঘৃণা, এত মারাত্মক ঘৃণা করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও বান্দা বান্দি শোনো, তুমি শয়তানের চক্রে পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করলে, তোমার গুনাহ রবের কাছে তুমি চাইলে তোমার রব রহিম রহমান নামের খাতিরে যখন তখন তোমাকে মাফ করে দিতে পারে। কিন্তু মনে রেখো, শিরিক নামের গুনাহ যদি তোমার দ্বারায় হয়ে যায়, শিরিক নামের পাপ যদি তোমার মাধ্যমে হয়ে যায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক যদি তোমার মাধ্যমে হয়, এই শিরিক নামের গুনাহ আল্লাহ তাআলার কাছে এতই অপছন্দনীয়, এতই অপছন্দনীয়, আল্লাহ তাআলা কোরআনে বারবার আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে সতর্ক করে বলছেন, বান্দা বান্দি শিরিক থেকে বেঁচে থাকো। অন্য গুনাহ তোমার রব যখন তখন আল্লাহ তাআলা মাফ করে দেবে, কিন্তু শিরিক করলে এই শিরিক গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি, আমি স্রষ্টা, সুতরাং এই জমিনের মধ্যে আইনও চলবে সেই স্রষ্টার কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার আইন ব্যতিরেকে, আমার বিধান ব্যতিরেকে অন্য কোনো তন্ত্র মন্ত্র সংবিধান দিয়ে যদি আমার জমিনে আইন পাশ করা হয়, যেই আইনটা আমি আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে চলে যায়, তাহলে মনে রাখতে হবে, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন নতুনভাবে তৈরি করে, আইন প্রণয়ন করে, আল্লাহ তাআলা বলেন এরা হলো তাগুত। আর তাগুতকে যারা পছন্দ করবে, তাগুতকে তারা দিল থেকে পছন্দ করবে, সাপোর্ট করবে, তাগুতের দলের লোক হবে, তাগুতদেরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন আমার আইনের পাশাপাশি কেউ যদি আইন প্রণয়ন করতে চায়, এরা তাগুত হয়ে যাবার কারণে আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। আর আল্লাহ তাআলা বলেন এই তাগুতকে দমন করবার জন্য, তাগুতকে আল্লাহর জমিন থেকে নিষ্পেষিত করবার জন্য, একদম বিনিশ করবার জন্য যুগে যুগে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদেরকে বেসিক মূল দুইটা আমি আমল দিয়েছি, দুইটা কাজ দিয়েছি। সূরাতুন নাহল নামের একটা সূরা আছে, এই সূরার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ইজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন যত নবী রাসূল পাঠিয়েছি, সকল নবী রাসূলের প্রধান দুই কাম। প্রধান কয় কাম? আমরাও তো তবলিগ জামাতের যারা আছি, আমরাও বলি না আমরা নবীওয়ালা কাজ করি, বলি না যে আমরা নবীওয়ালা কাজ করি? হ্যাঁ, কাজটা নবীওয়ালা, কিন্তু সকল নবীর প্রধান দুই কাম ছিল, দুই কাজ ছিল। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের এই 36 নম্বর আয়াতে কাজ দুইটা ব্যাখ্যা করছেন। এক নম্বর কাম হলো উবুদুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র গোলামি করতে হবে একমাত্র কার? আল্লাহর গোলামির দিকে, আল্লাহর দাসত্বের দিকে মানুষদেরকে ইনভাইট করতো, আহ্বান করতো। পাশাপাশি আর একটা কাম ছিল, আর একটা দায়িত্ব ছিল সকল নবী রাসূলদের উপরে। সেই দায়িত্বটা হলো আল্লাহ তাআলার সব থেকে ঘৃণিত আর একটি যে কাজ, তাগুত, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে এই তাগুতের বিরুদ্ধে, তাগুত বর্জনের ব্যাপারে সকল নবী রাসূলরা এসে মানুষদের মাঝে দাওয়াত দিত। যেমনি আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে এদেরকে তাগুত বলা হয়। এই তাগুতদেরকেও বর্জন করা লাগবে। তাগুতদের বর্জন করা দরকার আছে না নাই? আছে। এখন বলেন এই তাগুতকে আল্লাহ ভালোবাসবে? আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে তারা আইন তৈরি করে, এই তাগুতদেরকে আল্লাহ ভালোবাসবে? ভালোবাসবে না। আল্লাহর সঙ্গে তারা নিজেকেও ক্ষমতাধর মনে করে, যে আল্লাহ যেমন ক্ষমতাধর আমরাও তেমন ক্ষমতাধর। এখন বলেন আল্লাহর কোনো ক্ষমতার সঙ্গে কোনো ব্যক্তি যদি নিজের ক্ষমতাকেও অ্যাড করতে চায়, নিজেকেও রবের কাতারে নিয়ে আসে, এই শিরক করার মধ্য দিয়ে যারা শিরকি করে তাদেরকে কি আল্লাহ ভালোবাসে? শিরক তাগুত, মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন যে আমি এই শিরক এবং তাগুত এই দুইটা সব থেকে আমার কাছে ঘৃণিত বিষয়।
এখন আল্লাহ তাআলা বলেন, আমার যারা নাজাত প্রাপ্ত দলের সদস্য হবে, যারা বিনা হিসেবে জান্নাতি যাওয়া দলের কর্মী হবে, সদস্য হবে, এদের এক নম্বর গুণ হলো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। তার মানেই হলো আল্লাহ যেটাকে ভালোবাসে, পছন্দ করে, এরা ওইটাকে ভালোবাসবে, পছন্দ করবে। আল্লাহ তাআলা যেটাকে ঘৃণা করে, অপছন্দ করে, এই দলের লোকগুলো আল্লাহর ঘৃণিত অপছন্দের বিষয়গুলোকেও তারাও ঘৃণা করবে, অপছন্দ করবে। এটা এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো আদিল্লাতিন আলাল মুমিনিন, আদিল্লাতিন আলাল মুমিনিন। এই লোকগুলো কি হবে? এক মুমিন আর এক মুমিনের প্রতি দয়া পরবশ হবে, বিনয়ী হবে। মুমিন মুমিনের ভাই, মুমিন ভুল করতে পারে, কিন্তু মুমিন ভাইয়ের ভুল নিয়ে সমালোচনা, গীবত, শিকায়াত করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মিরওয়াতুল মুমিন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ডাক দিয়া বলে, ও মুমিন সম্প্রদায় শোনো, তোমরা যেহেতু মুমিন মুমিনের ভাই, সুতরাং এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। এক মুমিন আর এক মুমিনের কি? আয়না স্বরূপ। বলেন তো দেখি, আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনার কোথাও যদি ত্রুটি থাকে, কোথাও শরীরের কোনো অঙ্গে, কোনো অংশে যদি আপনার ময়লা লাগা থাকে, তাহলে ওই আয়নার সামনে দাঁড়ার সঙ্গে সঙ্গে ওই আয়নায় বলে দিবে, জনাব আপনার মাথার উপরে একটা ময়লা পড়ে আছে, আপনার জামার মধ্যে একটা ময়লা লাগিয়েছে। বলবে কি বলবে না? এখন আয়নার উদাহরণ কেন নিয়ে আসলেন রাসূল? মুহাদ্দিসিনগণ এখানে ব্যাখ্যায় নিয়ে আসছেন, আল্লাহ তাআলার রাসূল কেন আয়নার উদাহরণ নিয়ে আসছে। এই জন্য আয়নার উদাহরণ নিয়ে আসছে, একজন মুমিন আর একজন মুমিনের যেহেতু আয়না, আমি আপনার সামনে যখন দাঁড়াবো, আমার কথার মধ্যে ভুল হতে পারে, আমার চলনের মধ্যে ভুল হতে পারে, আমার কোনো শরীরের অংশের মধ্যে ময়লা লাগতে পারে। আপনি মুমিন যেহেতু আমার আয়না, আপনার আয়না হলেন আমি, আপনি আমার আয়না, একে অপরের আয়না। ভুল হলে আয়নার ভূমিকা আমাকে রাখতে হবে। যেহেতু আমি মুমিন, আমার নবী বলছে আমি তোমার আয়না, তুমি আমার আয়না। কথা বলেন ঠিক কিনা? আয়না যদি হয় কেউ, এই আয়নার ভূমিকায় যদি আমরা থাকতে পারি, চলতে পারি, ও সম্মানিত সুধী মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, ফায়দা অনেক বড় বড় ফায়দা হয়ে যাবে। একটু খেয়াল করেন, আয়নার সামনে দাঁড়ালে এই আয়না কি চিল্লা ফাল্লা করবে যে জনাব তোমার এই এই জায়গার মধ্যে ভুল রয়েছে, এই এই জায়গার মধ্যে নোংরা রয়েছে, এই এই জায়গার মধ্যে ময়লা রয়েছে? আয়না কি চিল্লা চিল্লি করে? আয়না কি চিল্লা চিল্লি করে? মাইকিন করে বেড়ায় যে তোমার এই এই জায়গায় ভুল? আয়না নিস্তব্ধ ভাবে, সাইলেন্টলি ভাবে, নীরবতার সঙ্গে, কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন জানতে না পারে, কেউ যেন শুনতে না পারে। দেখেন আয়নার ভূমিকা কেন নিয়ে আসছেন, আয়নার উদাহরণ নবী কেন আনলেন, বুঝতে হবে। আয়নার ভূমিকায় আমাদেরকে থাকতে হবে, তাহলে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না, পরিবারের মধ্যে বিশৃঙ্খলা হবে না, পরিবারগুলো শৃঙ্খল পরিবার হবে, সমাজগুলো শৃঙ্খল সমাজ হবে। আল্লাহ তাআলা রাসূল বলেন, তুমি যেহেতু মুমিনের আয়না, কোনো মুমিনের চোখে আর এক মুমিনের দোষ ধরা পড়তেই পারে, ত্রুটি ধরা পড়তেই পারে। মুমিন যেহেতু মুমিনের আয়না, আয়নায় এটা ধরা পড়তেই পারে, কিন্তু ওই আয়নাওয়ালা মুমিনের কাম হবে চিল্লা ফাল্লা না করে, আওয়াজ না দিয়ে, যেই মুমিনের দোষ আমার চোখের মধ্যে ধরা পড়েছে, এই মুমিনকে পাশের মধ্যে নিয়ে শান্তভাবে, সুষ্ঠুভাবে, চিল্লা ফাল্লা না করে, বিনয়ের সঙ্গে মুমিনকে সংশোধন করবার জন্য ভুলটা ধরায়া দিতে হবে। যার ভুল তাকেই ধরায়া দিতে হবে, বিনয়ের সঙ্গে, শান্তভাবে, নীরবতার সাথে। তাহলে হবে কি, ওই মুমিন ব্যক্তির ভুলটা সংশোধন হবে। তাকে নিয়ে সমালোচনা, তাকে নিয়ে পর্যালোচনা সমাজের মধ্যে কিংবা গোপনে আড়ালে করা যাবে না। আদিল্লাতিন আলাল মুমিনিন, দুই নম্বর গুণ হলো এই মুমিন সম্প্রদায়, এই আল্লাহর নাজাতপ্রাপ্ত
সংগঠনের দলের যারা সদস্য হবে তাদের 2 নম্বর গুণ হলো মুমিনদের ব্যাপারে তারা সদয় হবে, বিনয় হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় এক মুমিন আর এক মুমিনের শত্রু হয়ে যায়, এমন শত্রু হয়ে যায় যেন সে জনমের শত্রু। কথা বলেন ঠিক কিনা? সূরাতু ফাতহি নামে একটা সূরা আছে, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সূরার শেষের দিকে মুমিনের জন্য যে দয়া পরবশ হবেন, বিনয়ী হবেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা উদাহরণ নিয়ে আসছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল। তেনার যে সঙ্গীরা রয়েছেন, সাথীরা রয়েছেন তথা সাহাবীরা রয়েছেন, এই সাহাবীদের গুণ শোনো। তারাও তো মুমিন, তোমরাও মুমিন। সাহাবাদের কেমন গুণ ছিল শোনো। সাহাবীদের গুণ ছিল রুহামা উবাইনাহুম, তারা এক মুমিন আর এক মুমিনের ব্যাপারে অনেক বিনয়ী ছিলেন। তাদের মধ্যেও দ্বন্দ্ব হয়েছিল, সাধারণ কোনো সাহাবীর মাঝে নয়, সবথেকে মশহুর সাহাবী, সাহাবীদের মাঝে সবথেকে যিনি বড় সাহাবী, সম্মানিত সাহাবী, সকল উম্মতের মাঝে যিনি শ্রেষ্ঠ উম্মত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হয়ে গেছে। দেখেন কত বড় সাহাবী, তাদের মাঝেও দ্বন্দ্ব হয়ে গেছে। একটা পর্যায়ে তাদের মাঝে যেহেতু দ্বন্দ্ব হয়ে গেছে, এখন মুমিনের মাঝে দ্বন্দ্ব রাখা যাবে না, এইটা আল্লাহ তাআলার বিধান। সূরাতুল হুজুরাতের ভিতরে যদি আপনি ঢোকেন, 10 নম্বর আয়াতটা একটু খুলে দেখবেন। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন সম্প্রদায় শোনো। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন সম্প্রদায় শোনো, তুমি মুমিন আর এক মুমিন তোমার হলো ভাই। এক মুমিনের জন্য আর এক মুমিনের সম্পর্ক হলো ভাই। এখানে মনে রাখতে হবে, এক মুমিন আর এক মুমিনের সঙ্গে যে ভাই, এই ভাইয়ের সম্পর্কটা কেমন সম্পর্ক, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, এক মুমিন আর এক মুমিনের যেহেতু ভাই, এই ভাইয়ের গুরুত্বটা কেমন, এই ভাইয়ের সম্পর্কটা কত গভীর। আল্লাহ তাআলার এই আয়াতের এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনগণ ব্যাখ্যায় নিয়ে আসছেন, তাফসীর গ্রন্থের মধ্যে নিয়ে আসছেন, এক মায়ের পেটের 2 ভাই। উদাহরণটা যদি বুঝতে পারেন, তাহলে এই আয়াতের শব্দের অর্থটা সুন্দরভাবে মর্মটা বুঝে আসবে। এক মায়ের পেটের 2 ভাই, এক বাবার রক্তের 2 ভাই। এই 2 ভাইয়ের মধ্যে এক ভাই হলো আল্লাহর আইন মেনে চলে, আল্লাহর কোরআনের পথে চলে, আর এক ভাই আল্লাহর আইনের বিরুদ্ধে চলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে। এক ভাই আল্লাহ তার রাসূলের পথে চলে, আর এক ভাই আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে চলে। এক মায়ের পেটের 2 ভাই 2 দলের লোক হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা বলেন, তোমার ওই মায়ের গর্ভের যে ভাইটা রয়েছে, তোমার রক্তের যে ভাইটা রয়েছে, এই ভাই তোমার রক্তের ভাই। আর এক ভাই হলো তোমার অপরিচিত ভাই, তোমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নাই, মায়ের গর্ভের কোনো সম্পর্ক নাই, বাবার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক হলো দ্বীনি ভাই। কি ভাই? দ্বীনি ভাই। দ্বীনি ভাই হলো আমি যেই দিন পালন করি, আমার ওই ভাইটাও সেই দিন পালন করে। আমি যেই দিনের পথে চলি, আমার ওই ভাইটাও সেই দিনের পথে চলে। আমি যেই আল্লাহকে মানি, আমার ওই ভাইটা ওই আল্লাহকে মানে।
আমি যেই কোরআন মানি আমার ওই ভাইটা ওই কোরআনে মানে, আমি যেই রাসূলের আদর্শ অনুকরণ ইত্তেবা করি আমার ওই দিনী ভাইটা ওই রাসূলের আদর্শ অনুকরণ ইত্তেবা করে। এখন কথা হলো এই দিনী ভাইয়ের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, এই দিনী ভাইয়ের সঙ্গে মায়ের গর্ভের কোনো সম্পর্ক নাই, এই দিনী ভাইয়ের সঙ্গে আমাদের বংশীয় কোনো সম্পর্ক নাই। এই দিনী ভাই আল্লাহ তাআলা বলেন তোমার ওই মায়ের গর্ভের যে ভাই রয়েছে, তোমার যে বাবার রক্তের ভাই রয়েছে, এই ভাই যদি ঈমান থেকে বের হয়ে কুফরের দিকে চলে যায়, কোরআনের আইন বাদ দিয়ে যদি তাগুতের আইনের দিকে চলে যায়, কোরআনের আইন বাদ দিয়ে যদি গণতন্ত্রের আইনের দিকে চলে যায়, কোরআনের আইন বাদ দিয়ে যদি সমাজতন্ত্র আইনের দিকে চলে যায়, কোরআনের আইন বাদ দিয়ে যদি তোমার এই মায়ের পেটের ভাইটা ধর্ম নিরপেক্ষতার আইনের দিকে চলে যায়, তোমার এই ভাইটা যদি ইসলামিক দল ছেড়ে দিয়ে কোরআনের দল ছেড়ে দিয়ে অনইসলামিক দলের মধ্যে চলে যায়, তাগুতি দলের মধ্যে চলে যায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করনেওয়ালা দলের সদস্য হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা করনেওয়ালা দলের কর্মী হয়, তাদের মিটিংয়ে যায়, মিছিলে যায়, তাদের প্রচারণার কাজে যদি অংশগ্রহণ করে, ও আল্লাহর বান্দা শুনে রাখো, তোমার ওই ভাইটা তোমার রক্তের হতে পারে, তোমার মায়ের গর্ভের হতে পারে ঠিক, কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধে যাবার কারণে, তাগুদের দলের অংশ হবার কারণে, তাগুদের দলের সদস্য হবার কারণে তারা আল্লাহ রাসূলের আদর্শের বাইরে গিয়ে তারা মুজিবের আদর্শ হতে পারে, কার্ল মার্কসের আদর্শ হতে পারে, জিয়ার আদর্শ হতে পারে। যদি রাসূলের আদর্শের না হয়ে অন্য যে কোনো ব্যক্তির আদর্শ পালন করে, তাহলে মনে রাখো এই ভাই তোমার রক্তের যদিও হয়, এই ভাই তোমার মায়ের গর্ভের যদিও হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলার ভাষ্য হলো, চূড়ান্ত সিদ্ধান্ত হলো, তোমার মায়ের গর্ভের ভাই হলেও রক্তের ভাই হলেও ওই ভাই যদি অন্য কোনো তাগুতি সংগঠনে যায়, কোরআন ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যায়, রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করে, তাহলে ওই ভাইকে তোমাকে আর গ্রহণ করা যাবে না, ওই ভাইকে ছেড়ে দিতে হবে, ওই ভাইকে আর অভিভাবক মানা যাবে না। ওই ভাইকে ছেড়ে দিয়ে যেই তোমার দিনী ভাই তোমার রক্তের নয়, তোমার মায়ের গর্ভের নয়, কিন্তু তোমার দ্বীনের পথে আছে, রাসূলের আদর্শের পথে আছে। নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন ওই ভাইকে তোমাকে বর্জন করতে হবে। তোমার যে দিনী ভাই আছে, এই দিনী ভাই তোমার রক্তের যদিও না হয়, দিনী ভাই হবার কারণে এই যেহেতু মুমিন, ওই মুমিন ভাইকে তোমার রক্তের ভাইয়ের থেকেও বেশি সম্পর্ক রাখতে হবে। ওই দিনী ভাই তোমার মায়ের গর্ভের ভাইয়ের থেকেও, তোমার বাবার সম্পর্কের রক্তের সম্পর্কের থেকেও এই দিনী ভাইয়ের সম্পর্ক হলো বেশি মজবুত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনের যে ভাই, এই ভাইয়ের সম্পর্কটা তোমার রক্তের সম্পর্কের থেকেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, দুই ভাইয়ের মাঝে যদি দ্বন্দ্ব হয়ে যায়, মুমিন ভাইয়ের মাঝে যদি দ্বন্দ্ব হয়ে যায়, ফাসলিহু, তাহলে তোমরা ইসলাহ হবে, সংশোধন হবে। তোমরা যদি এই দ্বন্দ্বকে লম্বা না করে দ্বন্দ্ব যদি নিরসনের দিকে নিয়ে আসো, দ্বন্দ্ব যদি সমাধানের দিকে নিয়ে আসো, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, এই দ্বন্দ্ব সমাধান করলে তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়া বলেন ওই কাজ হলো নামাজের থেকে দামি, ওই কাজ হলো রোজার থেকে দামি, ওই কাজ হলো দান সদকার থেকে দামি, যেই কাজ
একজন মুমিন আর একজন মুমিনের মাঝে যে দ্বন্দ্ব হয়েছে, দুই মুমিনের দ্বন্দ্ব নিরসনে তৃতীয় পক্ষ কোনো মুমিন যদি ভূমিকা রাখে, আল্লাহ তাআলা বলেন এই কাজটা হলো নামাজ রোজার থেকেও অনেক গুণে দামি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নাজাত প্রাপ্ত যে সংগঠনটা আছে, এই সংগঠনের দ্বিতীয় নম্বর গুণ হলো, সংগঠনের সদস্যের দ্বিতীয় নম্বর গুণ, মুমিন মুমিনের প্রতি বিনয়ী হবে। তৃতীয় নম্বর গুণ হলো, এই মুমিনগণ কাফির মুশরিক যারা আছে, তাগুত ইহুদি খ্রিস্টান বেঈমান যারা রয়েছে, তাদের জন্য তারা খুব কঠিন এবং কঠোর হবে, তাদের জন্য তারা ভয়ঙ্কর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪র্থ নম্বর আয়াতে বলেন যে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যে ৪র্থ নম্বর গুণ হলো এই মুমিন সম্প্রদায় আল্লাহর নাজাত প্রাপ্ত যে সংগঠন হবে, দল হবে, এই সংগঠন এই দলের সদস্যদের ৪ নম্বর গুণ হলো তারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে, আল্লাহর খিলাফত আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্য তাদের জান তাদের মাল দিয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্য মৌত তক পর্যন্ত সংগ্রাম আন্দোলন করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এই সংগ্রাম করতে গিয়ে কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো জাতি কি তিরস্কার করলো, কি অবমাননা করলো, কে কি বলল, এটার কোনো তোয়াক্কা তারা করবে না। এজন্য আমাদের সকলকেই এই আয়াতগুলোর আলোকে সংঘবদ্ধ হওয়া দরকার। আর অনেকগুলো কথা ছিল আমাদের দ্বিতীয় বক্তা, সম্মানিত আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের সুপরিচিত, আমাদের এই উত্তরবঙ্গের বিশেষ করে কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান এবং আমাদের জন্য গৌরব। শুধু আমাদের কুড়িগ্রাম নয়, সারা বাংলাদেশের প্রায় সব জেলায় তিনি ভ্রমণ করেন, সফর করেন, কোরআনের বাণী পৌঁছিয়ে দেন, এমনকি বাংলাদেশ পেরিয়ে বিদেশ পর্যন্ত গিয়েও কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন। তিনি আমাদের মাঝে উপস্থিত। আমরা তার জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহত শুনব। শোনার মধ্য দিয়ে আমরা আমাদের ঈমান আমলগুলো সুন্দর করবার চেষ্টা করব। আমরা আগামী দিনে যেন আমাদের এই বাংলাদেশটা ইসলামী একটা রাষ্ট্র হয়, বাংলাদেশের পার্লামেন্ট যেন কোরআন দিয়ে চলে, বাংলাদেশের পার্লামেন্টে যেন কালিমার পতাকা পুতপুত করে ওড়ে। এ ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল ইসলামিক সংগঠনগুলো ঐক্যবদ্ধের দিকে পা বাড়াচ্ছে, আমরাও তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আর চাই না আমরা আর কোনো তাগুতি কোনো সংগঠন চাই না। আমরা এখন চাই ইসলামিক সংগঠন, কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, একে দেখেছি, সেকে দেখেছি, এই দেখেছি, সেই দেখেছি, অনেকবার তাদেরকে দেখেছি। এবার আমরা মুসলমানরা চাই আমাদের পার্লামেন্ট, আমাদের রাষ্ট্র কোরআন দিয়ে চলুক। কথা বলেন ঠিক কিনা? আমরা সবসময় কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের উলামা একরাম যখন যেভাবে ইসলামের পথে, কোরআনের পথে, কোরআনের আইন খেলাফত বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে যখন যেভাবে পরামর্শ দিবেন, ডাক দিবেন, আমরা তখন সেভাবেই পদক্ষেপ নিব। সামান্য 500,000 টাকায় 5 বছরের জন্য 500 টাকায় আমরা বিক্রি হব না। সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন বারবার ধোকা খাবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন বারবার একই গর্তে দংশিত হবে না। মুমিন বারবার একই জায়গায় গিয়ে সমর্থন দিয়ে তাদেরকে মসনদে বসে মুমিনদেরকে তারা জিল্লতি করাবে, জুলুম করবে, মুমিন এটা বারবার হতে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত আলোচনার আলোকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।